দুখুমিয়া, powered by AKT Ghee, co-sponsored by Aburon. দুখুমিয়া, powered by AKT Ghee, co-sponsored by Aburon. নমস্কার, সুপ্রভাত। আপনাদের সকলকে শুভ বিজয়ার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান দুখুমিয়া। দুখুমিয়ার অনুষ্ঠান মানেই আমাদের বিদ্রোহী কবি, সাম্যের কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করা, তাকে শ্রদ্ধা জানানো। আমরা থাকব কাজী সাহেবের গানে, কথায়। আর আজ আমাদের মধ্যে যে শিল্পীকে আমরা আমাদের মধ্যে পেয়েছি, তিনি আপনাদের ভীষণই পরিচিত। তার পরিচয় নতুন করে দেওয়ার কিছু নেই, তবুও শিল্পীর সঙ্গে পরিচয় করাচ্ছি। শিল্পী মৌসুমী চ্যাটার্জি, মহুয়া চ্যাটার্জি, মাফ করবেন, শিল্পী মহুয়া চ্যাটার্জি। মহুয়াদি, তোমাকে অনেক স্বাগত এবং শুভ বিজয়ার শুভেচ্ছা। শুভ বিজয়া সকলকে, সবাইকে শুভ বিজয়া জানাই। মহুয়াদি এর আগে অনেকবার আমাদের এখানে এসেছেন এবং আপনাদেরকে তার গান শুনিয়েছেন। সেই সঙ্গে আজকে স্বাগত জানাবো আজকের আমাদের যারা সহশিল্পীরা আছেন যন্ত্রানুর সঙ্গে। কিবোর্ডে আছে সম্পদ মুখার্জি, হারমোনিয়ামে আছেন শুভ্রকান্তি চ্যাটার্জি, শুভ্রকান্তি দা, তবলায় মৃগাঙ্কদা, অক্টোপ্যাডে বিক্রমদা এবং ক্যামেরার ওপারে যারা আছেন শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর, সকলকে স্বাগত এবং শুভ বিজয়ার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান দুখুমিয়া। আমি যাব মহুয়াদির কাছে। কি শুনবো বলো মহুয়াদি? প্রথমেই তো সবাইকে শুভ বিজয়া জানাই, আমার সমস্ত সহশিল্পীদের শুভ বিজয়া, সব ভাইদের শুভ বিজয়া, সকল দর্শককুলকে শুভ বিজয়া জানাই। মা সবে কালকেই কৈলাস যাত্রা করেছেন আমাদের ঘরের। তো আমি প্রথমে একটি গান গাইছি, এটা পরিচিত গান, কিন্তু গানটির কথা যেন আমার মনে হয়েছে যে বর্তমানের প্রেক্ষাপটে খুব মানানসই আর কি। তাই সেই গানটি দিয়ে আমি শুরু করছি আর কি। বেশ। नी
বধূ ঘুমায় নিশি পোহায় না মিটিতে সাধ মোর নিশি পোহায় এখনো কবরি মূলে কুসুম পড়েনি ঢুলে এখনো কবরি মূলে কুসুম পড়েনি ঢুলে এখনো পড়েনি খুলে এখনো পড়েনি খুলে মালা খোপায় নিভায়ে আমারও বাতি পোহালো সবারও রাতি নিভায়ে আমারও বাতি পোহালো সবারও রাতি নিশি জেগে মালা গাঁথি নিশি জেগে মালা গাঁথি নিশি জেগে মালা গাঁথি রাতে শুকায় নিশি পোহায় না মিটিতে সাধ মোর নিশি পোহায় গভীর আধার ছেয়ে গভীর আধার ছেয়ে আজ হিয়ায় নিশি পোহায় না মিটিতে সাধ মোর না মিটিতে সাধ মোর না মিটিতে সাধ মোর নিশি পোহায়। বাহ, অপূর্ব। এই যে মহুয়াদির যে গানটি আমরা শুনলাম প্রথমেই, যে মোর নামিটিতে স্বাদ নিশি পোহায়, এই গানটির মধ্যে দিয়ে কোথাও যেন মহুয়াদি এই যে মা কালকে চলে গেছেন বা দশমী আজ একাদশী, কোথাও যেন মনে হচ্ছে আমাদের যে মা চলে গেলেন কিন্তু এই নিশিটা আমাদের বোধহয় এই স্বাদটা পূরণ হলো না। মা চলে গেলেন আজ একাদশী, এই গানটির মধ্যে দিয়ে আমরা বোধহয় সেই বার্তাটাই পেলাম, তাই না? এবার আমরা মহুয়াদির অন্য গানে যাব। এবারে কি শুনবো? এবার একটি শরতের গান শোনাচ্ছে, আচ্ছা, মানে শরতের প্রকৃতি নিয়ে। সামনে লক্ষ্মী পুজো, পূর্ণিমা আসছে আর কি, সেই মানে পূর্ণ শশী নিয়ে ওনার লেখা আর কি, পূর্ণিমার চাঁদের মানে বর্ণনা, একটা শরতের বর্ণনা আর কি। আচ্ছা, এলো ওই পূর্ণ শশী ফুল জাগানো, বয়ে যায় বকুল বনে ঘুম ভাঙানো। এলো ওই পূর্ণ শশী ফুল জাগানো, বয়ে যায় বকুল বনে ঘুম ভাঙানো। এলো ওই পূর্ণ শশী। লাগিল জাফরানি রং শিউলি ফুলে, ফুটিল প্রেমের কুড়ি পাপড়ি ফুলে।
1899 থেকে 1976 কবির এই জীবদ্দশায় আমরা যদি তার সৃষ্টিকে দেখতে চাই তাহলে দেখতে পাই যে তার সৃষ্টির সময়কাল 20 থেকে 22 বছর, আর তারপরেই কবির আর সৃষ্টিকে কিন্তু আমরা পাই না। 1942-এর পর কবি বধির হয়ে যান এবং 1942-এর শেষের দিকে তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিলেন। তারপর আর কবির সৃষ্টি আমরা পাই না। কিন্তু এই যে মাত্র 20 থেকে 22 বছর, এইটুকু সময়ের মধ্যে তিনি যে সৃষ্টি করেছেন, যা আমাদের দিয়েছেন, তা এক অথৈ সমুদ্র। আর সেই সৃষ্টিকে নিয়েই আমাদের পথ চলা, আর সৃষ্টিকে নিয়েই আমরা এগিয়ে চলছি নিরন্তর। আমরা শুনছি মহুয়াদির গান। এবারে কি শোনাবে? এবার একটি কাব্যগীতি গাই। বেশ বেশ। নাই চিনিলে
দারুণ। আমরা সবে সবে মা দুর্গা পুজো, মানে গতকালই ছিল দশমী, আজ একাদশী, তো সবাই কর্মব্যস্ত, সকলেই একটা আবহে ছিলাম। তার মধ্যে দিয়েই আজকে আমাদের এই দুখুমিয়ার অনুষ্ঠান, কাজী নজরুল ইসলামের অনুষ্ঠান। কাজী নজরুল ইসলামকে যেমন আমরা দেখি যে বিভিন্ন অঙ্গের গান তিনি রচনা করেছেন, তেমনি একটি গান শুনলাম আমরা, কাব্যগীতি। মহুয়াদির কণ্ঠে আরও গান আমরা শুনবো, তার আগে একটু বলি, এই যে কাজী নজরুল ইসলামের কথা বলছিলাম, তিনি যেমন মাত্র 20 থেকে 22 বছর তার সৃষ্টির মধ্যে ছিলেন, আবার অন্যদিকে তার জীবন যদি আমরা দেখি খানিকটা তরঙ্গের মতো, ওঠা নামা তার জীবনে প্রচুর, এবং বলা যায় এক সংগ্রাম মুখর জীবন, তাই না? এই সংগ্রাম মুখর জীবনে তাকে একদম সেই শৈশব থেকেই লড়াই করতে হয়েছে, কখনো পারিবারিক কারণে, কখনো অন্যান্য কারণে। তো আমরা দেখি যখন তিনি 9 বছর বয়সে পিতৃহারা হলেন, তখন পারিবারিক কারণে সংসারের জোয়াল তার কাঁধে তুলে নিতে হলো। সেই সময় তিনি কাজ করেছেন বিভিন্ন জায়গায়, মাত্র 9 বছর বয়স থেকেই, কখনো রুটির দোকানে, কখনো মসজিদে, আবার লেটোর দলে গান গাইতেও গেছেন। আমরা কাজী নজরুল ইসলামের কথায় তো থাকবই, তবে তার আগে আবার শুনে নেব মহুয়াদির গান। এবার কি শুনবো? একটা কাজালাঙ্গের গান শোনাচ্ছি। বকুল চাপার বনে কে মোর চাঁদের
আমরা আজ আছি দুখুমিয়ার অনুষ্ঠানে এবং আমাদের সঙ্গে রয়েছেন মহুয়াদি, মহুয়া চ্যাটার্জি। আমরা মহুয়াদির গান শুনবো, তবে তার আগে সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকবেন। দুখুমিয়া পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা আছি দুখুমিয়া অনুষ্ঠানে, আর আজ আমাদের সঙ্গে শিল্পী আছেন মহুয়াদি, মহুয়া চ্যাটার্জি। আমরা মহুয়াদির গান শুনব, তবে তার আগে দর্শক বন্ধু আপনাদেরকে জানাই যে আমরা অপেক্ষা করে আছি আপনাদের ফোনের জন্য। প্রত্যেক দিনের মতো সরাসরি ফোন করার যে নাম্বার টেলিভিশন স্ক্রিনে যাচ্ছে, সেই নাম্বারে আপনারা আমাদের কাছে ফোন করুন এবং আপনাদের পুজো কেমন কাটলো, আপনাদের অভিজ্ঞতা, পুজোর অভিজ্ঞতা, এবং এই যে গান আমরা শুনছি, কেমন লাগছে আমাদের অনুষ্ঠান, অবশ্যই আপনারা আমাদের সঙ্গে সেটি ভাগ করে নিন। আর আমরা কিন্তু সেই অপেক্ষায় রইলাম, তাই অবশ্যই ফোন করুন। সরাসরি ফোন করার যে নাম্বার টেলিভিশন স্ক্রিনে যাচ্ছে, সেই নাম্বারে। আমরা আবার যাব মহুয়াদির কাছে। এবারে কি শুনবো? এবারে দেখো, আগমনী তো এখন আমরা আর গাইতে মানে সময় নয়, আগমনী মা তো চলে গেলেন, কিন্তু আমি এই গানটা গাইছি আর কি। এটাকে আগমনী বলা যেতে পারে, কারণ আমি গাইছি এই জন্য যে গানটা খুব প্রচলিত গান নয় আর কি। আচ্ছা, খুব মানে বহুশ্রুত গান নয়, আচ্ছা, অল্পশ্রুতই গান। গানটার মধ্যে হচ্ছে মাকে আমরা, মা দুর্গাকে আমরা ঘরের মেয়ে উমা হিসেবে একদম আমরা দেখি আর কি, আমরা বাঙালিরা আর কি। এবার এখন অবশ্য নবরাত্রিকে গুলিয়ে ফেলছে সবাই আর কি। হ্যাঁ, দেখো, নবরাত্রি তো আমরা বাঙালিরা অনেকেই এখন পালন করছে। অ্যাকচুয়ালি নবরাত্রি তো আমরা বাংলার বাইরে সকলে, আমাদের ঘরের মেয়ে উমা, হ্যাঁ, সে এবং যার যে উমার আমরা যখন আসে আমরা ষষ্ঠীতে বোধন করি, তারপর সপ্তমী থেকে এক বছর পরে মা মানে ঘরের মেয়ে ঘরে ফেরে আর কি। একদম আমাদের এটাই আর কি। তা সে কবিও তো আমাদের বাঙালি কবি আর কি, আমাদের সেন্টিমেন্ট নিয়ে ওনার লেখা আর কি, সেটাই আর কি, সেই বাঙালির আবেগ। এবার মা এসেছেন দশভুজা রণরঙ্গিনী মূর্তি। এবার মা মেনকা বলছে, এটা তুমি কাকে নিয়ে এলে গিরিরাজ? হ্যাঁ, এ তো আমার উমা নয়, কোথায় আমার নন্দিনী? সেই এতে লেখা গানটি আজকে বড় ইচ্ছে করছে ওটা গাইছি একটু। বেশ বেশ। তবে এই যে মা চলে গেছেন, কিন্তু সেই রেশটা কিন্তু আমাদের তো রয়েছে। সবে মা গেছেন, এখনো তো অনেক প্রতিমাই বিসর্জন হয়নি। প্যান্ডেলে হয়তো গতকাল থেকে হয়েছে, শুরু হয়েছে, সময়ও দেখলাম বহু মণ্ডপে এখনো। কিন্তু আমরা তো চাই না যে মা যাক, তাই না? আমরা তো মাকে রেখে দিতেই চাই। সেই কারণে মায়ের যদি একটি গান হয় তো সেটা ভীষণই ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে, আর আমার মনে হয় যে দর্শকদেরও ভালো লাগবে। বেশ। আমার উমা কই গিরিরাজ, আমার উমা কই গিরিরাজ, এ
আমাদের ঘরের মেয়ে উমা বছরে একবার আসে এই মর্তভূমিতে, এই ধরণীতে। আর সেই উমা যখন চলে যায়, মা দুর্গা যখন চলে যায়, তখন সেটি আমাদের ভীষণই একটি কষ্টের, ভীষণ আবেগের। তো এই গানটির সঙ্গে সেই আবেগটাই আমরা কোথাও যেন পেলাম। আমরা পরের গান শুনবো, তবে তার আগে একজন দর্শক বন্ধু চলে এসেছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ নমস্কার, শুভ সকাল সুশ্রী দিদি ভাই। নমস্কার দাদা, শুভ বিজয়ের শুভেচ্ছা। শুভ বিজয়ের এই শুভ লগ্নে এই জনপ্রিয় সিটিভি নেকিডি প্লাসের দুঃখমিয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন ও অকৃত্রিম ভালোবাসা জানালাম। হ্যাঁ, আমি নিয়মিত দর্শক তিলক পাল, হুগলির উত্তমা থেকে বলছি। বলুন দাদা। হ্যাঁ, আজকের প্রিয় শিল্পী মহুয়া চ্যাটার্জি ম্যাডামের মহুয়া চ্যাটার্জি। হ্যাঁ, মহুয়া চ্যাটার্জির মিষ্টি কণ্ঠে নজরুল সঙ্গীত শুনে সত্যি মুগ্ধ হচ্ছি। সাথে বাদ্যযন্ত্রী গুরু শিল্পীরা তো আছেই। নমস্কার দিদি ভাই। হ্যাঁ নমস্কার, শুভ বিজয়া। হ্যাঁ, শুভ বিজয়া, অসাধারণ মিষ্টি পরিবেশন। ধন্যবাদ। আমার অনুরোধ কাজী সাহেবের, হ্যাঁ, আমায় নয় গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। আচ্ছা। আর সখী আমি না হয় মান করেছি, আর একটি ফিরিয়া যদি সে আছে। আরেকটি কি বললেন? ফিরিয়া যদি সে আছে। আচ্ছা আচ্ছা, একদম পরিবেশন করবে, খুশি হব। ধন্যবাদ রইল। আচ্ছা, ধন্যবাদ। অনেক ধন্যবাদ দাদা, ভালো থাকবেন, এইভাবে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। মহুয়াদি, এই যে দর্শকরা ফোন করেন না, এটা খুব ভালো লাগে। হ্যাঁ, এই যে মানে উৎসাহিত হই আমরা, উৎসাহিত হই, কারণ দর্শকরাই তো প্রধান আমাদের জীবনে। আমার তো মনে হয় একজন শিল্পীর কাছে শ্রোতাই হচ্ছে তার দেবতা, তাই না? একদমই ঠিকই। তো এই যে দর্শকরা ফোন করলে সত্যিই ভীষণ ভালো লাগে, কারণ তখন আমাদের কোথাও যেন একটা ভীষণ উৎসাহ পাই আমরা। একদমই। এবারে কি শুনবো? আরেকটি শরতের প্রকৃতির বর্ণনার উপর একটি গাই নাকি? বেশ। মানে কবির যে কত মানে অজস্র তো গান, তার মধ্যে যে কোনো বিষয়ের ওপরে তুমি মানে কি বলবো, খুঁজলে তুমি পাগল হয়ে যাবে। আমার সেটাই বললাম যে এই যে মাত্র 20-22 বছরে কবির যে সৃষ্টি, মানে তা তো এক অসম্ভব। মানে যত আমরা শিখছি বা মানে শিখেছি বা আরো শিখে চলেছি আর কি, তত অবাক হয়ে যায় আর কি। যে মানে আমার মনে হয় কবিকে নিয়ে আরো একটু ভাবা দরকার সকলের আর কি। আরো কিছু গানের মধ্যে সীমাবদ্ধ না থেকে ওনার যে আরো প্রচুর গান যেগুলো রয়েছে, সেগুলোকে একটু সামনে নিয়ে আসা করা যায়। হ্যাঁ, সেটাই আর কি। আমি আর এটি মানে এটাও শরতের প্রকৃতির ওপর আর কি।
আদরের ভরা নদীতে ভাষায় কেতকী পাতার তরণী, এসো বলাকার ঝরা বালক পুরায় বাহি ছায়া পথ সরণী, শ্যাম ষষ্ঠে কুসুমে হাসিয়া এসো গহিমের হাওয়ায় ভাসিয়া, ষষ্ঠে কুসুমে হাসিয়া এসো গহিমের হাওয়ায় ভাসিয়া, ধরণীরে ভালোবাসিয়া এসো ধরণীরে ভালোবাসিয়া, দূর নন্দন তীর হতে এসো শারদ রাতের পথে, এসো শিউলি বিছানো পথে, এসো ধুইয়া চরণ শিশিরে, এসো অরুণ কিরণ রথে, এসো শারদ রাতের পথে, এসো শিউলি বিছানো পথে, এসো শিউলি বিছানো পথে, এসো শিউলি বিছানো পথে। দেখো, এই যে প্রকৃতি পর্যায়ের গানটি তুমি গাইলে, কাজী সাহেবের বিভিন্ন ধরনের গান তো আমরা পাই। তিনি ছিলেন একজন ইসলাম ধর্মাবলম্বী মানুষ, পাশাপাশি দেখো তিনি এই যে হিন্দু ধর্মের বিভিন্ন দেবদেবী নিয়ে যেভাবে লিখেছেন, মায়ের আগমনী গান, মা দুর্গার আগমনী গান, আবার আমরা একাধারে পাচ্ছি মা কালীকে নিয়ে গান, যেখানে আমরা পাচ্ছি তার শ্যামা সঙ্গীত, ভজন, কৃষ্ণকে নিয়ে গান। তো এই যে তার যে ধর্ম নিরপেক্ষতা বা ধর্মের ঊর্ধ্বে উঠে তিনি তার যে এই যে প্রকাশ বা রচনা, সেটি আমাদেরকে একটা নতুন স্বপ্ন দেখায় আমরা বলতে পারি, যেখানে কোনো সাম্প্রদায়িকতা যাতে না থাকে। কবির সৃষ্টি তার একমাত্র উদাহরণ। তাই তো কবি বলতে পেরেছেন যে একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মহুয়াদি, এবার কি শুনবো? আবার একটি কাব্যগীতি গাই। বেশ, আমরা মহুয়াদির গান শুনবো। থেকে বেরোতে পারি না। আচ্ছা, মহুয়াদি তোমার গান শুনবো, তবে একজন দর্শক বন্ধু চলে এসেছে। একদম। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? নমস্কার, সুপ্রভাত। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমি নরেন্দ্রপুর সেরু ডিস্ট্রিক্ট থেকে বলছি, রমা বসু। আমি সিটিভিএমের প্রথম থেকে প্রায় প্রত্যেকটি অনুষ্ঠান মন দিয়ে শুনি। যখন যে অনুষ্ঠান হওয়ার যোগ্য বছরে সারা বছর তারা ঠিক সেইভাবেই বলেন। তাদের কথা আমরা খুব সমৃদ্ধ হই নানানভাবে। আজকে নজরুল সম্বন্ধে বলছেন এবং মহুয়া এত সুন্দর গান শোনাচ্ছেন, খুব ভালো লাগছে। ধন্যবাদ। আর মহুয়া যে কি বললেন না, নজরুলের অন্যান্য দিকও আছে। হ্যাঁ হ্যাঁ, যেটা হচ্ছে সাংবাদিকতা, আর একটা হচ্ছে উনি ছোটদের নাটকও লিখেছেন। ওনার কবিতা এবং গানের কথা তো নিশ্চয়ই সবাই জানেন। বিশেষ করে গান ছাড়া বিশেষ কিছু চর্চা আজকাল দেখি না। ওনার ছোটদের একটি নাটকে ওরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, এই কবিতাটি ছিল। তো সেই কবিতাটা আমাদের ছোটবেলা থেকে খুব অনুপ্রাণিত করেছিল, কিন্তু এখন দেখি সেটা বাঁচিয়ে রাখা হয়নি। যাই হোক, আপনাদের সবাইকে অভিনন্দন। খুব ভালো লাগে ক্রমশ এই অনুষ্ঠানের এত উন্নতি হচ্ছে, এত ভালো লাগছে। আমি দীর্ঘদিন ধরে শুনছি, আমার এই প্রাচীন প্রবীণ বয়সে আপনাদের অভিনন্দন জানালাম। খুব ভালো লাগলো আজকে আপনাদের। ভালো থাকবেন, শুভ বিজয়া। আচ্ছা, ধন্যবাদ সকলকে। আরো ভালো দিদি, ভালো থাকবেন, শুভ বিজয়ার শুভেচ্ছা। আর এইভাবেই আপনারা আমাদের পাশে থাকবেন, সুস্থ থাকবেন। কাব্যগীতি শোনাই। বেশ।
জানি তুমি আসিবে ফিরে, আবার উঠিবে চাঁদ নিরাশা তিমিরে। জানি জানি তুমি আসিবে ফিরে। নিঝুম কাননে থাকি গাহিবে গানের পাখি। নিঝুম কাননে থাকি গাহিবে গানের পাখি। দক্ষিণা সমীরণ আমার বহিবে ফিরে। জানি জানি তুমি আসিবে ফিরে, আবার উঠিবে চাঁদ নিরাশা তিমিরে। জানি জানি তুমি আসিবে ফিরে। আবার গাঙের জলে আসবে জোয়ার, বহিবে আশার দ্বীপ রবে না আধার। আবার গাঙের জলে আসবে জোয়ার, জ্বলিবে আশার দ্বীপ রবে না আধার। তোমারে পরশলে ঘুম মোর যাবে ভেঙে। তোমারে পরশলে ঘুম মোর যাবে ভেঙে। একদা প্রভাতে প্রিয় আকুল নয়ন নীরে। জানি জানি তুমি আসিবে ফিরে, আবার উঠিবে চাঁদ নিরাশা তিমিরে। জানি জানি তুমি আসিবে ফিরে। জানি জানি তুমি আসিবে ফিরে। জানি জানি তুমি আসিবে ফিরে। কাজী নজরুল ইসলামকে যেমন আমরা সাম্যের কবি বলি, তেমন আমরা বলি বিদ্রোহী কবি। কারণ তার যে বিদ্রোহী সত্তা, সেটাও কিন্তু আমরা তার রচনার মধ্যে দেখতে পাই। এরকম বহু রচনা তার রয়েছে গান কবিতায়। তো সেরকম নজিরও আছে। আমরা কথা তো অবশ্যই বলবো, গানও শুনবো। আবারও দর্শক বন্ধু একজন এসেছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত। আমি নরেন্দ্রপুর থেকে রুবি মণ্ডল বলছি। বলুন দিদি। সুপ্রভাত, শুভ বিজয়ার সুপ্রভাত, শুভেচ্ছা। শুভ বিজয়া। তোমাকেও জানালাম। তোমার সঞ্চালনা ভীষণ ভালো লাগে, বিশেষ করে তোমার কথা বলা এত সুন্দর, আমার মন প্রাণ ছুঁয়ে যায়। অনেক ধন্যবাদ আর- দিদি। আর শিল্পীকেও আমি শুভ বিজয় জানাচ্ছি, শিল্পী মহুয়া। শুভ বিজয়া। খুব ভালো গাইছেন। আর নজরুল সম্বন্ধে কিছু আর কি বলবো, মানে ওনার কথা বলতে গেলে চোখে জল চলে আসে। সত্যি কথাই, উনি একদমই একদমই ওই তাই। অল্প সময়ের মধ্যে যে কি সৃষ্টি করে গেছেন তার কোনো একদমই। তুলনা। তারপরে বিভিন্ন ধরনের চাকরি করেছেন, তারপরে দারিদ্রতা, তারপরে শোক, এগুলোর মধ্যেও উনি লিখেছেন, চলেছেন। ওনার যদি মানে ওনার মানসিক ভারসাম্য যদি হারিয়ে না যেতেন, উনি আরো সৃষ্টি করে দিতেন। এটা আমাদের দুর্ভাগ্য, আমরা ওনাকে সেভাবে পাইনি। যাই হোক,
এইসব কথা বলে মূল ভারাক্রান্ত করব না। খুব সুন্দর গাওয়া হচ্ছে। আমার শুধু মহুয়ার কাছে যাই একটু। হ্যাঁ হ্যাঁ বলুন। মহুয়া, তুমি আমার মেয়ের মতো, আমি ওই জন্য তুমি করেই বলছি। হ্যাঁ 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 নিশ্চয়ই। যদি মোর প্রিয়া ভাবে এসো রানী, আচ্ছা এই গানটা যদি শোনাও ভীষণ ভালো লাগবে। এই একটি গানেরই অনুরোধ করলাম। আচ্ছা আচ্ছা। আর যারা মিউজিশিয়ান ভাইরা বাজাচ্ছেন তাদের প্রত্যেককে শুভ বিজয় জানাচ্ছি, এবং খুব সুন্দর বাজান তো ওনারা, কিছু বলার নেই। আর যারা মানে ক্যামেরার পেছনে আছেন, আমাদের সাহায্য করছেন দেখতে এবং ফোন ধরতে, তাদের সকলকে আমি শুভ বিজয় জানাচ্ছি। সঙ্গে রইলাম, প্রতিদিনই থাকি, আজকেও সঙ্গে রইলাম। একদম তাই দিদি, এইভাবেই আমাদের সঙ্গে থাকবেন, এইভাবেই আপনারা আমাদের পাশে থাকবেন। আপনারা হয়তো ভাবতেও পারেন না যে আমাদের কতটা ভালো লাগে এই যে আপনাদের ফোনগুলো পেয়ে, তাই না? একদমই সত্যি কথা। এবং ওনারাও যে গান শুনছেন সেই সঙ্গে ওনারা কতটা পড়াশোনাও করেন কিন্তু, এবং অনেকটাই মানে আমাদেরকেও, আমরাও অনেকটা সমৃদ্ধ হই অনেক সময়। যে দর্শক বন্ধুরা যা বলেন, আমরা সত্যি সমৃদ্ধ হই। মানে কবিকে ভালোবাসার লোক এত আছে, সেটা জেনেও এত ভালো লাগে। দিদি বললেন যে মাত্র 20 থেকে 22 বছর তার যে সৃষ্টি এবং তার বিভিন্ন অঙ্গের, আমরা তো তুমি এই যে কাব্যগীতি গাইছো, পাশাপাশি বললাম ভজন, শ্যামা সঙ্গীত, আগমনী, বিদ্রোহী, এবং বিদ্রোহী সত্তার তো অনেক নজির আমি বলতে চাইছিলাম, তার মধ্যে ফোনটা এলো, সবই আছে, দেশাত্মবোধক, প্রেমের গান, কিছু বাকি নেই। একদমই তাই। তো আমরা যাব তোমার পরের গানে, তবে তার আগে সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকবেন, কেউ কোথাও যাবেন না। দুখুমিয়া powered by AKT ঘি, co-sponsored by আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা আছি দুখুমিয়া অনুষ্ঠানে, এবং আজ আমাদের শিল্পী আছেন মহুয়া চ্যাটার্জি। আমরা আবারও যাব মহুয়াদির গানে। এবার কি শুনবো? কথা তো হবেই। হ্যাঁ, ওই একটি গান গাইছি, দেখো, এটা তাল ফেরতা রয়েছে গানটায় আর কি। বেশ। তা আমরা কীর্তনে দেখেছি তাল ফেরতা। কোন কোন তাল আমরা পাচ্ছি? দাদরা কারবা। আচ্ছা, দাদরা কারবাই আছে, তাল ফেরতা আছে গানটায়, গাইছে। জয় ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে দেহের কুলে, কে চঞ্চলা দিগঞ্চলা মেঘ ঘন কুন্তলা। জয় ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে দেহের কুলে, কে চঞ্চলা দিগঞ্চলা মেঘ ঘন কুন্তলা। জয় ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে। চঞ্চলা দিগঞ্চলা মেঘ ঘন
মেঘ ভেনি কালো ফণি আসিল কি দেবকুমারী আসিল কি দেবকুমারী নন্দন পথ ভোলা যায় ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে দেহের কুলে চঞ্চলা দিগঞ্চলা মেঘ ঘন কুন্তলা যায় ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে যায় ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে যায় ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে। বাহ, এই তোমার এই গানটি শুনতে শুনতে না এই ছোটবেলায় ফিরে গেছিলাম। ওই যে ছোটবেলায় শিখেছিলাম না শুকনো পাতার নুপুর পায়ে, সেই গানটি খুব মনে পড়ছিল। আসলে আমাদের বাঙালির দুই প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুর আর নজরুল ইসলাম আমাদের বুকের দুই দিকে যারা অবস্থান করছেন। আর এই যে শরৎকালে যখন দুর্গাপুজো হচ্ছে, মানে দুর্গাপুজোর সময় বারে বারে এই গানটি কানে আসছিল বা মনের মধ্যে ভাসছিল, মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে একদম। আবার এই যে মহুয়াদির এই গানটি শুনে সেই কাজী নজরুল ইসলামের সেই ছোট্টবেলার যে শুকনো পাতার নুপুর পায় এই গানটির কথাই খুব মনে হচ্ছিল। বেশ ভালো লাগলো এই গানটি শুনে। এবারে কি শুনবে? আচ্ছা, গান তো শুনবই মহুয়াদি, তার আগে একটু তোমার কথা শুনি আমরা। তোমার এই যে সঙ্গীত জীবনের পথ চলা, এই যে এত ভালো গান গাইছো, সেটা তো আর একদিনে হয়নি, বহু দিনের পরিশ্রম, বহু দিনের পথ চলা। সেই ব্যাপারে যদি একটু কিছু বলো আমাদেরকে। গান আমি ছোটবেলা থেকে শিখছি আর কি, মানে শিখেছি মূলত আমার মায়ের ইচ্ছায় আর কি। আচ্ছা, মায়ের ইচ্ছাতেই গান শেখা। প্রথমে শাস্ত্রীয় সঙ্গীতই শিখেছি, মানে সঙ্গীতাচার্য নন্দলাল অধিকারীর কাছে আমার হাতে খড়ি আর কি প্রথম, ওনার কাছে শিখেছি। তারপরে অরুণ দত্ত স্বর্গীয়, উনি চলে গেছেন খুব কম বয়সে, ওনার কাছে আমি দীর্ঘদিন শাস্ত্রীয় সঙ্গীত শিখেছি আর কি। দেখো, শাস্ত্রীয় সঙ্গীতের তালিম ছাড়া এত ভালো গান কখনোই গাওয়া যাবে না, তারপরে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তারপর বিমান মুখোপাধ্যায়, ওনার কাছে অনেক দিন শিখেছি। আমার স্যার মানে সঙ্গীতাচার্য, মানে উনি পণ্ডিত শঙ্করনাথ ঘোষাল, আমি ওনার কাছে অনেক দিন শিখেছি। অনুসুয়া মুখোপাধ্যায়, ওনার কাছে শিখেছি। আর আমি অমলেন্দু বিকাশ কর চৌধুরীর কাছে রাগ প্রধান শিখেছি। আচ্ছা, অনুসুয়া মুখোপাধ্যায়ের কাছে ভজন মূলত শিখতাম আর কি, ওনার কাছে শিখেছি। এখন আমি উদয় বন্দ্যোপাধ্যায়ের কাছে বাংলা গান শিখছি আর কি। আচ্ছা। আর পণ্ডিত আনন্দ গুপ্তার কাছে মানে মানে উপশাস্ত্রীয় সঙ্গীত আর কি, ঠুংরি দাদরা, এটা শিক্ষা মানে চলছে, গান শেখা শেষ নেই আর কি, শিখে চলেছি আর কি, জার্নি আর কি, সেই ছোট্টবেলা থেকে চলছে। একদম একদম। এবং আমৃত্যু সেটা চলবে, কারণ আমরা যারা সঙ্গীতকে ভালোবাসি, আমার কি মনে হয় জানো তো, শেখা ছাড়া হয় না, জানো তো। একদম। তুমি যেখানে যে কোনো জিনিসকে তোমাকে শিখতে হবে, আর তুমি যত উপরেই ওঠো না কেন তোমাকে কিন্তু শিখে যেতে হবে। মানে ছাত্র বা ছাত্রী কিন্তু মানে গুরুর তত্ত্বাবধানে না থাকলে, মানে ছত্রছায়া না থাকলে ঠিক চলা যায় না আর কি, এটা আমার মনে হয়। এইগুলো তো গুরুমুখী শিক্ষা। একদমই একদমই। তো ছাত্রছাত্রী হয়ে আমাদের কিন্তু সারা জীবনই থাকতে হয়, আমরা যেখানেই পৌঁছই না কেন। একদমই। তো তোমার জন্য অনেক শুভেচ্ছা, ভালো লাগলো। এবারে কি শুনবো? একটা পল্লী সঙ্গীত শোনায়, অনেকক্ষণ এটা ওটা গান হচ্ছে, একটা পল্লী সঙ্গীত শোনায়। আওয়াজটা তো এরকম কেন? বন বিহঙ্গ যাও রে উড়ে মেঘনা নদীর পারে, বন বিহঙ্গ যাও রে
আমরা শুনছি কাজী সাহেবের বিভিন্ন ধারার গান। আর এই যে বিভিন্ন ধারার গান বলতে গিয়ে যে কথাটি আসছে, তিনি যেমন বিভিন্ন আঙ্গিকের রচনা করেছেন, বিভিন্ন তার সৃষ্টি বিভিন্ন অঙ্গের, তেমনি ব্যক্তিগত জীবনেও তাকে আমরা বিভিন্নভাবে পেয়ে থাকি। একাধারে তিনি কবি, সুরকার, গীতিকার, অন্যধারে তিনি আবার নাট্যকর্মী একজন। তিনি ছিলেন ফৌজি, যিনি সেনাবাহিনীতে চাকরি করেছিলেন এবং তার মধ্যেও মানে কবির যে ইচ্ছেটা ছিল লেখাপড়া করবার, কিন্তু পরিস্থিতির কারণে তিনি সেই বারবার লেখাপড়ার পথে বিঘ্ন ঘটেছে। কখনো তিনি পড়াশুনো করেছেন, আবার কখনো তারপর সেনাবাহিনীর কাজে যোগ দিয়েছেন, আবার সেখান থেকে ছেড়ে এসে তিনি পড়াশুনো করেছেন এবং তিনি ছিলেন দেশপ্রেমিক। এই দেশপ্রেমিক, তিনি দেশকে যে তিনি ভালোবাসতেন, তার রচনার মধ্যে, তার সৃষ্টির মধ্যে আমরা তা বারংবার উপলব্ধি করি। এই দেশপ্রেমিক কথাটি বলতে গিয়েই আমাদের আরেকবার একটু মনে করছি যে গতকাল অর্থাৎ 2রা অক্টোবর ছিল আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন। তিনি একজন আমাদের ভারতবর্ষকে স্বাধীন করবার জন্য যিনি একদম প্রথম সারির নেতা ছিলেন। আমরা জানি তিনি অহিংস নীতিতে বিশ্বাস করতেন এবং সেই অহিংস নীতির উদাহরণ আমরা ইতিহাসের পাতায় বহুবার দেখেছি, পড়েছি। তা কতটা ভালো হয়েছে বা খারাপ হয়েছে তার সেই তর্কে আমরা যাব না, কিন্তু শুধু আমরা এইটুকুই জানি যে তিনি একজন দেশপ্রেমিক এবং দেশের স্বাধীনতার জন্য, দেশ মায়ের মুক্তির জন্য তার অবদান একদম আমাদের শিরোধার্য এবং তাকে আমরা শ্রদ্ধা জানাই। আজকে গতকাল তার জন্মদিন ছিল, তাকে আমরা শ্রদ্ধা জানাই। আমরা সকল দেশবাসী, ভারতবাসীর পক্ষ থেকে মহাত্মা গান্ধীকে আমাদের শ্রদ্ধা। আমরা যাব আবার মহুয়াদির গানে। এবারে কি শুনব? এবারে উনি একটি গানের অনুরোধ করেছিলেন, মোর প্রিয়া হবে সুরানী, তো ওটা একটু শোনাই। বেশ। কাব্যগীতি এটা। মোর প্রিয়া হবে এসরানি, দিব খোপায় তারার ফুল। মোর প্রিয়া হবে এসরানি, দিব খোপায়
খোপায় তারার ফুল, দিব খোপায় তারার ফুল। অসাধারণ, সত্যি ভীষণ সুন্দর। শোনো না, আমরা একদম তো শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা ছোট ছোট দুটো গান হয়তো শুনতে পারবো, তাই আর কথা বলবো না। তাই শুনে নেবো তোমার আবারও দুটো গান হবে, ছোট ছোট করে দুটো গান হয়তো শুনতে পারবো আমরা, ছোট ছোট করে। আসলে আমরা এই যে কাজী নজরুল ইসলামের গানে এবং কথায় রয়েছি, তো কাজী নজরুল ইসলামের যে এই যে আমরা এক্ষুনি একটি শুনলাম যে প্রেম পর্যায়ের গান শুনলাম, তো তুমি শোনো না, আমরা তাহলে একটু কথায় আসি, আবার একটি গান করেই আমরা তাহলে অনুষ্ঠান শেষ করে দেব। কারণ আমরা তো ওই যে বললাম না, সময়ের ছকে বাধা রয়েছি, কারণ সময় অনুযায়ী আমাদের চলতে হয়। তো এই যে আমরা একটু কথা বলি নজরুল ইসলামকে নিয়ে, তাই না, যে ওনার যে বিভিন্ন অঙ্গের গান, এই যে প্রেম পর্যায়ের গান আমরা শুনলাম, এবং ওনার ব্যক্তিগত জীবন সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি যে এই যে প্রচণ্ড ওঠা পড়া, একদিকে দারিদ্রতা, অন্যদিকে শোক, অন্যদিকে এই যে তার জীবনে যে প্রেমের যে বিরহ, সেক্ষেত্রেও কিন্তু নানা ওঠাপড়া রয়েছে। তিনি গেলেন নার্গিসকে বিবাহ করতে, সেখানে হলো না। তারপর প্রমীলা দেবীকে বিয়ে করলেন, সেই প্রমীলা দেবীকে বিবাহ নিয়েও নানা সমস্যা, এবং সেই সময়কার যে ব্রাহ্ম ধর্ম, সেই ব্রাহ্ম ধর্ম এই বিয়েটাকে ভালোভাবে মেনে নিল না, সেক্ষেত্রেও নানা রকম কথা উঠল। তো এইভাবে আমরা দেখি যে কাজী নজরুল ইসলাম যে ওনার যে জীবনটাকে যদি আমরা মানে দেখতে যাই, পর্যালোচনা করি, তাহলে না মানে ওনার ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে যেমন ওঠা পড়া, যেমন তিনি তার সন্তানের মৃত্যু শোক, সেটাও কিন্তু এমনও তো আমরা শুনেছি যে সন্তানের মৃত্যুর পর যে তাকে দাহ করবেন, সেই পয়সাটাও তার কাছে ছিল না, মুহূর্তে তার কাছে ছিল না। তো এমন এত মানে জীবনের এত ওঠা পড়া, এত মানে আমরা স্ট্রাগল বলি যেটাকে, সেটার মধ্যে এই সৃষ্টি হয়েছে একদম। মানে কি বলবো, যদি মসৃণ হতো তাহলে কি হতো আর কি, তাই সেটা একটা ভাবার বিষয় আর কি। হ্যাঁ, তারপরে তুমি দেখো না এই যে মানে কতটা স্ট্রাগল, উনি রুটির দোকানে বসে কাজ করছেন, সেইখানে বসে উনি সঙ্গীত রচনা করছেন, এবং তৎকালীন একজন যিনি অফিসার তার গান শুনে মুগ্ধ হয়েছিলেন সেই সময়, তারপর তিনি আবার রচনা করলেন, এরকমও জানা আছে। তারপর তিনি পড়াশোনার মধ্যখানে চলে গেলেন সেনাবাহিনীতে কাজ করতে, সেটা তো তার লেটোর দলেও ছিলেন, লেটোর দলে গান গেয়েছেন, লেটোর গানও আছে, একদম একদম লেটোর গান আছে। সেটাও তো সেই একেবারে সেই বাল্য বয়সেই চলে গেলেন, কারণ 9 বছর বয়সে যখন কবি পিতৃহারা হলেন, তখন তো সেই পুরো সংসার তার কাঁধে, সংসারের হাল ধরবার জন্যেই তিনি কাজে চলে গেলেন। এবং পুরো মানে জীবনটা, কাজী নজরুল ইসলামের জীবন যদি আমরা পর্যালোচনা করি তো ভীষণই কষ্টের, তাই না? একদম। তো আমরা কথা তো বললাম, তো এবার তোমার গান শুনবো, আর আমরা এই গান দিয়েই আজকের মতো, গান শুনতে শুনতেই আজকের মতো আমরা অনুষ্ঠান শেষ করব। তার আগে তোমাকে অনেক অনেক ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, শুভ বিজয়া, সবার বছরটা খুব ভালো কাটুক সবার। একদম। আর এই এত সুন্দর একটি সকাল তুমি আমাদেরকে উপহার দিলে, আমরা সকলেই পুজোর মধ্যে ছিলাম, তার মধ্যেই আর কি মহুয়াদি এত সুন্দর গান গাইলেন, মানে দর্শকরাও খুশি, আর সেই সঙ্গে আমাদের যারা সহশিল্পীরা এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে যন্ত্রাণুর সঙ্গে, তাদেরকেও আবারও অনেক অনেক ধন্যবাদ জানাই। ক্যামেরার ওপারে যারা ছিলেন সমস্ত টেকনিশিয়ান ভাই এবং দাদারা, সকলকে ধন্যবাদ এবং শুভ বিজয়ার শুভেচ্ছা। সর্বোপরি আপনারা যারা দর্শক বন্ধুরা আমাদের সঙ্গে থাকেন এবং এতক্ষণ ধরে ছিলেন, আমরা আশা রাখি আগামী দিনেও আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, শুভ বিজয়ার শুভেচ্ছা জানিয়ে আমরা মহুয়াদির গানে গানে আজকের অনুষ্ঠান শেষ করব। দেখো, এই গানটি গাইবো, এটি বিজয়া নাটকের গান আর কি ওনার, এবং যেটা আমাদের আসল বক্তব্য সেটা এই গানটি দিয়ে আমি শেষ করছি আর কি। কালকে সবে বিজয়া দশমী গেছে আর কি, যেটা আমরা বলতে চাই আর কি, একদম সেটা কবি গানের মধ্যে বলেছেন, আমি সেটি গাইছি আর কি। জশনে মা ফিরে জশনে জননী, ধরে দুটি রাঙা পায়। জশনে মা ফিরে জশনে জননী, ধরে দুটি রাঙা
করে তোরা